ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সব অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা রামাদান ব্লগ। সো গাইস, আজকে যাচ্ছি আমরা পুরো ফ্যামিলি মিলে ট্যুরে। ট্যুর বলতে দেশের বাইরে না, মানে ঢাকার বাইরে যাচ্ছি। আর আমরা দুই ফ্যামিলি বলতে আমাদের ফ্যামিলি এবং হচ্ছে অন্তরার ফ্যামিলি, দুই ফ্যামিলি মিলে আমরা রিসোর্টে যাচ্ছি ঘুরতে আর ইফতার পার্টি করতে। আর এই পুরো আয়োজনটাই করছে রাকিব। আর রাকিব বলছে যে ওইখানে গিয়ে নাকি অনেকগুলো অ্যাক্টিভিটিস করাবে আমাদেরকে দিয়ে। আর আমি তো অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে কি আমি অ্যাক্টিভিটিস করতে ভালোবাসি। বাচ্চাদের সাথে, বড়দের সাথে, যে কোনো সবার সাথে অ্যাক্টিভিটিস করা আমার অনেক পছন্দ। তো গাইস, কথা না বাড়িয়ে চলো ব্লগটা স্টার্ট করি। আর আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, বেসিক্যালি জয় আমাদেরকে বেশি লেট করাচ্ছে, কারণ জয় এখন রেডি হয় নাই। তো গাইস চলো তাড়াতাড়ি। সো গাইস, ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এই যে রাব্বি রেডি হয়ে গেছে। তো আমাদের ড্রেস আরেকটা আছে না রাব্বি? আমরা সুইমিং করার পর দেন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো। কত বেশি আমি থার্ড ফ্লোর থেকে লাফ দিয়ে আপসরে পুরো ল্যান্ড করব। না তুমি সুইমিং পারো না, ওই সুইমিং পুলে ল্যান্ড লাগবে না। এই যে ফাইনালি জয় রেডি হয়ে গেছে। আজকে জয় একটু সকাল উঠতে পারছে, আমার বেশি ডাক দিতে হয় নাই। সিরিয়াসলি তোমরা লেট করতেছো কেন এটা বল। আমি বলছি 9টা বাজে যেতে বলছে, এখন 9:30 বাজে। জুতা পরো না, এই যে জুতা পরো নাই। জুতা পরতে কি লাগে? যে জুতা পরা শেষ আমার। তোমরা তো এখনো রেডি হওনি। আমি পুরো রেডি, তোমার আব্বুর জন্য আমি ওয়েট করতেছি। এই যে আশা, ইভা আর কে, এই যে ঋতু সবচেয়ে বেশি আমাদের ওয়েট করাইছে। এই আমরা গাড়িতে বসে পড়েছি। এই যে তাশা, সে হাই, ও সবার আগে বসে রয়েছে। গাইস, আমরা কোন গাড়িতে উঠছি দেখো, এক একজন অসুস্থ হয়ে যেতেছে। আমরা তো অলরেডি এদিকে এসে পড়েছি রিসর্টে, কিন্তু রাকিব এখন আসে নাই। আমরাই ফার্স্ট। এখন হচ্ছে আমাদের মেন পয়েন্টে যাচ্ছি, মানে আমাদের রিসর্টে যেখানে বুক করা আছে সেখানে যাচ্ছি। আমরা রুমে চলে যাচ্ছি। আর রাকিবরা মাত্র দেখলাম গাড়ি ওদের আইসা থামছে, বসতে দেওয়া। সো গাইস, এই তো আজকের দিনের জন্য আজকে আমাদের এটা হচ্ছে বাড়ি। আর আমি রুম ট্যুর দিতে এসে পড়েছি। তো এদিকে আসলে একটা রুম, আর এই যে আমার এই বোনটা অনেক আগে রুমটা দখল করে ফেলছে। হ্যাঁ, দখল একটু করে ঘোরাঘুরি হবে আছে আপাতত রেস্টের জন্য। হ্যাঁ, আর ও অনেক আদামরা হয়ে গেছে গাড়ির ভিতরে, জীবন শেষ হয়ে গেছে। এটা হচ্ছে একটা গেস্ট রুম। এই গেস্ট রুমে গেস্ট আছে অলরেডি, তাসা এসে পড়েছে। তো এদিকে বাঁশের কিছুটা মানে হ্যাঙ্গিং করার কিছু দেওয়া আছে, পানি অলরেডি দেওয়া আছে। রোজা ভাইয়া দিনের পলারে কি করতেছে। আর এদিকে একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমটা ভালোই সুন্দর। আর ওর ওয়াশরুমটা কি ঠান্ডা লাগতেছে, সেটার জন্য পারফেক্ট সোফা দেওয়া আছে। সোফাটা অনেক আরামদায়ক। আরেকটা বেডরুম আছে, 2টা বেডরুম পাইছি আমরা এখানে। তো আরেকটা বেডরুম আছে এখানে। আর প্রত্যেকটা জিনিসটা কাঠের তৈরি, অনেক আমেজিং লাগতেছে, জোস লাগতেছে। কারণ সৌন্দর্যের পরিবেশে এসে পড়ছি আমরা, মানে সবুজে ঘনে ঘেরা জোস। আর তার ভিতরে হচ্ছে তোমার বাঁশের তৈরি একটা কাঠের ঘর। এসিও আছে, এসিটা লাগছে। আর এই যে একটা তাক দিয়ে দিছে। আর এই যে খাট, একজন করে সবাই আসতেছে। আমাদের ফার্স্ট গাড়ি ছিল আমাদের, দেন হচ্ছে এখন রাকিবা আসছে মনে হয়, তারপর দেন হচ্ছে আরেকটা গাড়ি আছে আমাদের, সেটা আসবে। বসার জন্য একটা সিটও আছে এখানে। অনেকগুলো ফুল গাছ আছে। আর বিশ্বাস করে গাইস, এখানটা এসে আমি ফুলের গ্রানে আমি মুগ্ধ হয়ে গেছি। আর ফুল এত ভালো লাগে। আর গ্রামটা তো কি বলবা, সুগন্ধ দিয়ে ভরা। সবার আগে আমরা আসছি, ঠিক আছে? সেকেন্ড টাইম তোমরা আসছো। আর আমাদের এটা কি গাড়িতে উঠাইছো কও তো? গাড়ির ভিতরে কোনো গান নাই, কিছু নাই। আর আমাদের এক একজনের অবস্থা কিসের গান ভাই? এগুলো কেমন ধরনের কথা? কিন্তু একটা রাইডের একটা ফিলিংস লাগে না? এত দূরে আসতেছি, যদি আমার ফিলিংসটা না হয় তাহলে কিভাবে? ঘুমাইতে চলে আসবো। আমাদের ঘুমাইতে চলে আসছি। পুরো ঘুমাইতে আসছো? আর আমরা এক একজন কমেন্ট করতে আসছি। কেন করছো? ওই যে ফিলিংসটা পাইতাছিলাম না দূরে আসার। অন্য পজিশন মানুষদের চুয়াতে হবে। কি বলতে চাচ্ছ? উন্নত তোর
করেই চুবা মরে যা। আচ্ছা আমরা চ্যালেঞ্জ করবো, কে কতক্ষণ পানির নিচে থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে ডাক্তার আমারে নিয়ে দিও। আমি কেমন নেই তোমার কি একটু চিটিং মিটিং কইরা। আমি চিটিংও করবো না, আমি খেলিও না। কে? আমি খেললে তোমরা কেউ পারবে না, জন্য আমি খেলবো না, তোমরাই খেলো। জন্য বলছি আমি খেললে, তুমি খেললে আমরা পারবো না। তো তো তুমি আমার একটু জিতাই দিও না। আমি চিটিং করতে পারবো। জিতবা তুমি কিসে? গেমে। আপনাদের মতো প্লেয়ার থাকলে এখানে তো জিতা পসিবল। ধাক্কা ধাক্কা দিয়ে ফালাই দিবেন পরে। তার মানে আগে থাকতে হার মাইনা নিছে অন্তরায়, কি বলো? আচ্ছা তুমি বলো, আমি কি আসমা পোষাতে পারবো? ঋতু এরকম ধাক্কা দিয়া মিউজিক বন্ধ হয়ে যায়, ওর সাথে কেউ পারে না। ঋতু অনেক কষ্ট করে পারে, আর এখানে আমি তো বাকি দিলাম। আচ্ছা গেমের ভিতরে যদি হাইরা যায় তাহলে তো হয় না তো? না হ্যাঁ ধাক্কা দিয়ে খেলে না। আজকে ধাক্কা দিয়ে খেলে আপনার ট্রফি বাদ ক্যান্সেল। আমি করে দেবো। সন্তানকে ধাক্কা দিয়ে যদি না মানে আমি জোর জবরদস্তি যদি ট্রফি না নেই তাহলে কি হয় বলেন? না তা তো হবে না। আমি তোমরা তো বড়, হ্যাঁ তো ছোট, তোমাদেরকে এমনি ছেড়ে দিতে হবে। না গেমের ভিতরে তো হার জিত আছে না? ধাক্কা ধাক্কি নাই সব। না গেমের ভিতরে হার জিত সব আছে। হার জিতে চিটিং করা যাবে। চিটিং টা আমি যদি চিটিং করে আল্লাহ আমি চিটিং করি, তুমি আমাকে বুঝাতে যাইতেছো? হ্যাঁ ধাক্কা ধাক্কি করা যাবে না। আচ্ছা কেউ যদি আমার ধরতে পারে যে আমি ধাক্কা দিছি তাইলে চিটিং হইব না? আর যদি না ধরতে পারে ব্লগে রাইখা দিয়ে যাবো, দেখ মুখে ধাক্কা ধাক্কি এসে এখন আচ্ছা ঠিক আছে। তুমি আন্টি থেকে 3 চেয়ার দূরে বা পিছে বা বাবারে বাবা শুতি স্পিচলেস, তুই কেমনে আইলি? হাই হাই যাওয়া বিচা গেছে, কেন জানি যাওয়া বিচা গেছে। হাই হাই রিতর কি হইলো? পানি এত উঠে যা। স্লিপার খেতে আসাকে লাথি মেরে ফালিয়ে দিই। তোমাকে লাথি মেরে আশা তুই লাথি পারিস? আমি লাগি আমি বইতে আসছো নামতে পারে না। আমার আরেক বোনকে আমি এখন দেখাবো, অনেক লেট করে আস। তুই তো ভালো করে পড়লি, তুই এত লেট করে আসছিস কেন? এটা বলা এইভাবে কেন পরিচয় দিলা? ভালো করে পড়লি মানে পরিচয় না দিয়ে আমাকে পড়ার পরিচয়টা তুমি আমাকে কেন দাও? কারণ হচ্ছে কি একটু আগে ও যেভাবে পড়ছে, বাই গাইস রাকিবের ব্লগে তোমরা দেখতে পারবা যে ও কিভাবে পড়ছে। তো বাচ্চা হইতে চাইছিলি? ও তুমি তো উঠো না, বুঝছি না, আমি তো এখনো বাচ্চা, বুঝছো? আচ্ছা বাচ্চা রাইডে উঠলে যে বাচ্চা হইতে হবে কোনো সবার তো একটা শখ থাকে না? হ্যাঁ সেটাই তো, আমরা বাচ্চা হয়ে গেছি দেখি তো আমাদের শখ আছে যে বাচ্চা রাইডে উঠবো। শরীরটা দেখো একটু আমার। হ্যাঁ এই তো শরীর, আমার এক হাত দিলে তোমাকে দেখা যাবে না। এই জন্যই তো ঝড় তুফান লাগে তুলে রাখো, এরপর আমি আসবো। এখন দেখবো ঋতু কি করছে। ঋতু এই যে বসে রয়েছে। বোন আজকে গেমটা জিতলে আমাকে দিবা? কেন তোমাকে কেন দিব? আমি তোকে কেন দিব? আমি কেন গেম খেলবো? আমি যদি তোদেরকে গেমের প্রাইজ মানে প্রাইজ মানি কি সরি যদি গিফটে দিয়ে দেই তাহলে আমি গেম খেলতেছি কেন? তুমিও জিতা আমাকে দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ কি চলতেছে এখানে? আমাকে বলতেছে যে গেম খেলার পর যদি গিফট পাই এটা দিয়ে দিই। তাহলে আমি বলতেছি তাহলে আমি গেম খেলে লাভটা কি আমার? ও তুমি ডিল করতেছো? হ্যাঁ এটা চলবে না, নতুন কথা কয়ে দিন সবাই। না বইলো না, বলে দাও। ঋতু প্লিজ প্লিজ হ্যাঁ দিয়ে দিও। কারণ কি তুমি যদি আমাকে হেল্প না করো আমাকে কে করবে বলো? আমি জিতবো নাকি এই তো সন্দেহ না। আমি যদি জিতি তাহলে কনফিডেন্স তুমি জিতবা ইনশাআল্লাহ, পরিকল্পনা করব তাহলে। আর তুমি জিততা গিফটটাকে আমাকে দিবা। ওকে ইনশাআল্লাহ, দেখা যাবে ইনশাআল্লাহ। গাইস আমার আরেক বোনের কাছে আসছি যে ও আমাকে গিফটটা দিয়ে দিবে, দিবা? না আমি এত কষ্ট করে কেন তোমার গিফটটা দিব? দেখো আমরা একটা ডিল করি না তাহলে তুমি জিতলে আমাকে দিবা? হ্যাঁ হ্যাঁ দিমু আমি তো কারণ বোন কেন দিবা না? আমি এত কষ্ট করে জিতবো, আমি কি তোমার দাও জন্য জিতবো? তাহলে তো আমি বসে থাকতে পারো, তুমি তো আমার এমনি দিতে পারো। আমরা দুইজন খেতেছি না, দুইজন পার্টনার হয়ে যাই।
আচ্ছা ঠিক আছে, এটা দেখা যাক পরে যদি জিতি তাইলে দিব। আচ্ছা সো গাইস, আব্বু এতক্ষণ ছিল না, আব্বু এসে পড়ছে। আর এই যে আম্মা, কি আম্মা এদিকে এসে কিরকম লাগতেছে? ভালো লাগছে, পুরো গ্রাম গ্রাম ফিলিংস না? গ্রাম গ্রাম ফিলিংস এইটাছে না? হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ। দেখি গাইস, আজকে কে জিতে কেউ হাত দিবা না, হাত দাও ছাড়া হাত। গাইস আমার তোরা খান্দারে তো বাইরে যা যা, তোরা খান্দারে যা যা, তোরা বাইরে যা যা। কে জিতছ? হাত দে। তুমি তো দুইটা কি পেয়ে গেলা? হ্যাঁ, আমার ছেলেরা পরিশ্রম করে জিতছে, যে গিফটটা পাইছো। গিফটটা পাইছে তো আমার জন্য ভালো হয়েছে, আমার ছেলে পাইছে। তো এটার ভিতরে করে ও তো টিফিন নেয় না স্কুলে, তা আমি আমার আম্মার জন্য প্রতিদিন সকালবেলা আবার পাঠাইবো আর ভাজি করে এটার ভিতরে করে পাঠাইবো। এটা আম্মার জন্য বেস্ট। হ্যাঁ, আম্মার জন্য আপা প্রত্যেকদিন সকালে নাস্তা করে পাঠাবে, মাঝে মধ্যে আমার বাসায়ও পাঠাইও। হ্যাঁ পাঠাবো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ পাঠাবো। আর গাইস, এটার আনবক্সিংটা আমার ফুটেজটা নাইকা, আমি ভাবছি ফুটেজটা ছিল, ঠিকই ফুটেজটা নাইকা। দোনো আপার দোনো গিফটই আনবক্সিং হয়ে গেছে এখানে। এই যে আমাদের রাহাত বাবু, কিউট বাবু, এটা কি পাইছো বলো তো? ওয়াটার পট। এটা দিয়ে তুমি প্রত্যেকদিন স্কুলে নিয়ে যাবা? আমাকে একটু খেতে দিও। তুমি তো গুড বয় হয়ে গেছো, দিবা? ও ইবা, একটু ফাঁক ফাঁক করে দাঁড়াইবা, বুঝছো? নাইলে লাথি বাথি গুতাম হচ্ছে খাইলে। গিফটটা পাইলে দিও আর গিফটটা পাইলে নিও। আমি পাবো। হ্যাঁ প্লিজ দেখতে আমরা গেমে আমি অনেক বেশি এক্সাইটেড। খুব দুঃখ লাগছে, আমাদের আপু হেরে যাবে, উনি কোনো পুরস্কার নিতে পারবেন না। খুব আফসোস লাগছে, এত কষ্ট পুরস্কারই যখন পাবো না থাক। না আগে সিরিয়াল যেটা ছিল এটাই থাকবো। রাকিব জায়গা চেঞ্জ করে দেবো না, যে জায়গায় ছিল। তুমি আমার কইছো ওদিকে যাইতে, ওদিকটা আবার আপনি তো এই জায়গায় ছিলেন না, এই জায়গায় ছিলেন না, এমএসসি তে। তারা দুজন আটটা ছিলাম না, দেখে আমি তোমার সামনেই ছিলাম। কে হবে থাকছে ভাই সেকেন্ডে তো খুশি থাকো। আমি ফার্স্ট হইতে চাইছিলাম। আচ্ছা খাই, আব্বু আম্মু দিছে, সেকেন্ড হইছি, তাও আমি সেকেন্ড হইছি, তার জন্য গিফট পাইছি। সবসময় রাকিবের ব্লগ আমি ফার্স্টই হই। আজকে হচ্ছে কি বলবো, আমার কিসমত মনে খারাপ ছিল, এই জন্য আমি সেকেন্ড হইতে পারছি। কি বলো, গিফট তুমি রাতিং করছো না? প্লিজ ইচ্ছা করে চেয়ারটা ছাড়ছি, আপনারা ঝগড়া করবেন দেখে। হুদা বিছা কথা না, না পারলে উঠান বাঁকা, ওই যে বললো না রূপনে, না পারলে উঠান বাঁকা, ওই কথাই বলতেছে। চেয়ার দুইটা সামনে রেখে ভাই ও সামনে যায় না। তোমার ছেলে আমাকে এটা খুলে দেখাবে, দেখাও। আমি কেন দেখাবো? তুমি জিতছো, তুমি আমার হেল্প করলে আমি ফার্স্ট হইতে পারতাম। আমি কেন হেল্প করবো? খেলতে ছিল তোমরা। আপুর মাথায় খালি চিটিং আর চিটিং, এত চিটিং। আল্লাহ চিটিং করে ফ্রাই প্যান পাইছি। আচ্ছা, এই রমজানে তোমাদের সুন্দর সুন্দর খাবার রেসিপি করে আমি দেখাবো। আপনার বাসায় আমি গেলে আমাকে এটা রান্না করে খাওয়াইতেন, আর এখন সেটা পারবেন না। তুমি তো রান্না খেতে পারবে না, আমার কি? তুমি তো রান্না খেতে পারবে না। বাসায় যা রান্না করে খাও। এখন আমার বাসায় আসলে আমি রান্না করে খাওয়াবো। কবে যাইতে বলবা? যাইতে তো বলো না, কবে রান্না করে খাওয়াবা? 30 মিনিট হয়, একটা গাড়ি দিয়ে যাও, একটা গাড়ি দিয়ে যাও। দিন বাদ বাদি সেকেন্ড কি কেমন লাগলো? সো গাইস, আমরা সবাই এখন সুইমিং পুলে নামবো আর গোসল করব। অলরেডি সবাই নেমে গেছে, দেখো অলরেডি অনেকজন নেমে গেছে। আল্লাহ, আব্বা কিভাবে নামছে? মা নামেন, মা নামেন। কেন? জামা কাপড় আনছেন তো? নামেন নামেন। আব্বা চলো 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 দিতে ভাই। না না ভয় পাই, ওদিক দে না, ওদিক দে। আরে তুমি ডুববা না। না 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 না, আমরা সাঁতার পারি না, সত্যি কথাই আমরা সাঁতার পারি না। সাঁতার পারো তুই? না আমি পারি না, ডুবলে পানি খাই মরে যাবো। আমরা সবাই লাইফ জ্যাকেট শেষ। এখন আমরা যে তাড়াতাড়ি করে রেডি হবো, পার্টির জন্য আমাদের রেডি হতে হবে, ইফতার পার্টির জন্য। তার জন্য ওরা সবাই উঠে যেতেছে।
হচ্ছে হালিম আছে আর হচ্ছে কোক আছে। অনেক মজা হচ্ছে, আমরা খাবার দাবার শেষ করে দেন আবার ফিরে আসবো। এই জায়গায় সবাই বাচ্চা হয়ে গেছে, সবাই বাচ্চা হয়ে গেছে। জয়, আমি তোমার সাথে এটা খেলবো। হ্যাঁ আচ্ছা, পারলে কি দিবা? একটা এয়ারপোর্ট কিনা দিবা, ঠিক আছে? হ্যাঁ আমিও খেলবো, আমিও খেলবো। 5টা দিকে যে বেশি দিব। আমি জিতে কি দিব? ল্যাপটপ। আচ্ছা স্পিকার দিবে, যাও যে কোনো স্পিকার। ভালো স্পিকার দিবে। স্পিকার ঠিক আছে আমার তোমার পছন্দের তাহলে তোমার বাড়িতে বাইরে যেতে না। আচ্ছা বলছি তুমি আমার থেকে বেশি করতে, 5টার মধ্যে তুমি আমার থেকে বেশি করতে। আমিও খেলবো। একটার মধ্যে একটা লাস্টে লাস্ট না হইব না, এমনি করছিলাম ওষুধটা। ওষুধটা কি হলো? 5টার মধ্যে একটা হয়েছে মাত্র। এবার আমার একটাও না, একটাও না। 3টা বাকি আছে, 3টা বাকি আছে। চারটা হয়ে গেছে। 2টা বাকি আছে। হ্যাঁ 2টা শেষ। আচ্ছা এবার আমি প্লিজ। ফাইনাল হিসেবে আমি পাই। আমি আমি একটা করতে পারি আমি লাস্টেরটা দেবো, আমি লাস্টের দিকটা করছি না। না, আমি একটা এয়ারপোর্ট পাই। এক লগে যে গেলে কি করব? এক লগে যা করি। 1 2 3 আচ্ছা দাঁড়া। গাইস আমরা 3 জন এখন হচ্ছে স্লিপার দিয়ে স্লিপ খেয়ে বলের উপর পড়বো। এই যে আরেকজন নিচে, আর এই যে এই জায়গায়, আর আমি হচ্ছে এই জায়গায়। এখন মোবাইলটা কার হাতে ধরাবো? নামো নামো। মারো আমারে মারো। ক্যামেরাম্যানটা মারতেছে। আমাকে ধাক্কা দিবে। হুইয়াই পড়ছে। হেল্প প্লিজ। তুমি আমার আপনি কি মনে করেন? দশা দিলা আমি ধরলাম কেমন? আচ্ছা তুমি ধরলে কিন্তু আবার বলের তুফান হইতাছে, বলের তুফান। রাতে এখন ঘোড়ায় উঠছে। এটা তোমার ছোট কাল থেকে স্বপ্ন ছিল না? সো গাইস এখন হচ্ছে আমরা পিলো বালিশ খেলা খেলতে যাচ্ছি। রাকিব ডাকতেছে, তো সবাই মিলে যাচ্ছি। লেটস গো, দেখি কে বাদ হয়। আরামসে দে। আরামসে।
ইতি জিততে তো পারো নাই, কি তো মানে কি আশা ভরসা ছিল? হ্যাঁ নেক্সট টাইম জিতবো ইনশাল্লাহ। এবার হচ্ছে অনেক আমার থেকেও প্রো সবাই ছিল, তো তাদের সাথে জিতাটা ইম্পসিবল, বাট তাও মোটামুটি ভালোই খেলেছি। বাট এইবারের সাথে একদম লাস্টে হয়ে গেছে, কিন্তু এনজয় তো করছো না? হ্যাঁ এনজয় অনেক বেশি করছি। আর লাস্টে ঋতু জিততে অনেক বেশি খুশি হয়েছি। হ্যাঁ ব্লেন্ডার আর এগুলো তো সব আমাদের ঘরেই গেছে। আরে নেওয়ার জন্য আচ্ছা বলো, আমি দূরে থাকি তুমিও দূরে থাকো, বাসায় যে যে আমরা লাচ্ছি খাবো না, আমাদের হাতে শরবত খাবো না, তো এটা তো আমারই প্রফিট না? কথা হলো আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি তখন যখন ফার্স্ট সেকেন্ড লাস্ট ম্যাচে যারা বাদ হয়েছে, তখন আমি সবচেয়ে বেশি খুশি খুশি হয়েছে আমি যখন বাদ হয়েছি। দেখি তোমার আপনি না মানে ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট ম্যাচে যারা হয়েছিল, যারা যখন বাদ হয়েছে, আমি তখন সবসময় খুশি। আর কি পাইছেন না পাইছি, ঠিক আছে। ইয়া অন্তরে যে এত পাইছে আমি সেটা ভাবতে পারি না, আসতে পারছো এটাও অনেক বড় ব্যাপার। আমি হার্ড বেশি খুশি হইতাম। যাই যাই ওকে আমাদের কাছ থেকে শিখে শিখে তুমিও ফার্স্টে যেতে পারবা, কারণ এখন তো মাত্র শুরু করছো। আমি টিচারের সাথে পাঙ্গা দিব, যাই আর আমি সেই পাঙ্গাকে হারিয়ে দিব। সো গাইস এখন এখানে সিনথিয়া আর তাশাকে বক্সিং খেলতে দিব, সেটা কে জিতে? আম্পায়ারের মুখে মামা তুমি আম্পায়ার, তুমি আম্পায়ার। আমি লাফাও লাফাও তুমি তুমি কার সাথে? এটা কি কাজ? আমার সাথে বলে 1 2 3 স্টার্ট। না না এটা বলে চলছে পড়ছে তুই শুয়ে পড়ছিস সিধা চাপালো গেছে আমার কপাল ফাইটা গেছে, ডাক্তারের কাছে যাইতে হইব। গাইস পুরস্কার দেওয়া হোক। হ্যাঁ কিন্তু হয়ে গেছে, ওইখানে যতগুলো বল আছে সব সব তালিয়া দিয়ে দেন। সো গাইস এই যে আমার আব্বার সাথে আমার ছেলে, তারপরে যে ভাগিনা, তারপরে যে আরেকটা ভাগিনা খেলতেছে। কে জিততেছে? তোমার নানা জিততেছে? হারতাছে? আব্বা হারতাছেন? না না এরা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলতেছো তোমার নানার নামে? দেখি এখন লাইভ ম্যাচ আমরা দেখবো কে জিতে। হাতে মাল হচ্ছে ঋতু জয়েন্ট হয়েছে আবার এই খেলাতে। আম্মু যাও তোমার থেকে আমি মাত্র খেতে বললাম। আল্লাহ ঋতু আমি এইমাত্র আসছি না, আমার দোষ দিতেছে, নাচতে না জান উঠান ডাক আমার ছেলের আব্বা। সবাই জয়ের আব্বু খেলতেছে আর একটার পর একটা ফালাইতেই আছে, পারে নাই পারে নাই, বাট একটু পর করতেছিল কিন্তু এখন পারতেছে না, হইতেছে আবার। এখন হচ্ছে ডিনার আমাদের রেডি হয়ে গেছে, তো এখন আমরা সবাই খেতে যাবো, আমরা সবাই চলে যাচ্ছি। আর ডিনারটা শেষ করে দেন আমাদের দ্রুত বাসায় পৌঁছতে হবে, তো আমরা সবাই নিয়েছি আর হচ্ছে লেবু আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি। এখন নিব হচ্ছে চিকেন, আর চিকেনটা হচ্ছে ম্যায়োনিজ দেওয়া, ম্যায়োনিজ চিজ দেওয়া, অনেক পরিমাণে চিজ দেওয়া। এখানে হচ্ছে রেজালা, এটা কি তাই খেতে বসছে সবাই, লাইন বাই লাইন খেতে বসছে, আব্বু খেতে বসছে, ইতি নিয়ে আসছে। দেখি ঈদের প্লেটটা কত বড়। রাব্বির সাথে রাব্বির সাথে রাব্বির সাথে আমার ছেলের সাথে। এই তুমি মনে করো আমি এতগুলো খাই? থাকে কিছু কিছু মানুষ অনেক খায় কিন্তু গায়ে লাগে না, যেমন আমাকেই দেখেন খাই একটু গায়ে লাগে। আচ্ছা তুমি মনে করো আমি অনেক খাতো কিন্তু খান। আশা খাবার কেমন হয়েছে? হ্যাঁ মোটামুটি। বা খাবার কেমন? একটু আগেই বললো মজা লাগতেছে খাবার, এখন বলতেছে এরকম মানে ইফতারের চেয়ে বেটার। ও আচ্ছা আচ্ছা। রাকিব আর জীবন চেয়ারই খুঁজে পাইতেছিল না যে খাবে। হ্যাঁ অবশেষে আমরা পাইছে। আমার ভাইটার অনেক জ্বর গাইস, তারপরেও তোমাদের জন্য ব্লগ
শুট করতেছে, কাশা আছে, মানে শরীর এখন অসুস্থ। বুঝলাম না তুমি এতগুলো কেমনে খাই ভালো মানে এই যে রাব্বির সাথে ঠিক আছে আচ্ছা আমি তো অবাক হচ্ছি, এতগুলো বাবারে বাবা। মাথা ঘুরে গেছে আমার। দেখা যে কেউ মাথা ঘুরাবে। আমার প্লেট ফোকাস না করে আপনি আপনার প্লেট ফোকাস করবেন। আমার থেকে ডাবল কি আমার প্লেট দেখো এই যে কি ফোকাস, এই যে আমার সাথে এই যে বইছে খাওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষ, বাকিরা সব রুমে চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর বাতাস, মানে আমি এই জিনিসটা যে কতদিন পর অনুভূতি করছি, কারণ হচ্ছে কি অনেকদিন ধরে আমি দেশে যেতে পারছি, কারণ হচ্ছে কি আমি প্রত্যেক বছর না আমি দেশে যাই, আর দেশে যেয়ে আমি গ্রামের অত্যন্ত পক্ষে 1 সপ্তাহ থাকার চেষ্টা করি। আমার ভালো লাগে গ্রামের প্রকৃতিগুলা। 2 ফ্যামিলিতে কিন্তু ফার্স্ট আমাদের ট্যুর ছিল, আমাদের অনেক মজা লাগছে, কারণ আমাদের ফ্যামিলির সবাই ছিলাম আমরা, আবার অন্তরার ফ্যামিলিরও সবাই ছিল, তো আমাদের অনেক খুব মজা লাগছে। আর গেমগুলো খেলে তো আরো বেশি মজা লাগছে। গিফটটা পেয়ে অনেক খুশি হয়েছি। আজকের গেমে অনেক ভালো খেলছে, দুইটা গেমে অনেক ভালো। আমি তোমার চ্যানেলে প্রত্যেকটা গেমে ভালো করি, এটা বলতে হবে। আমার চ্যানেল না, তুমি সব জায়গায় ভালো করো। তোমার চ্যানেলে তুমি ভালো করো। সো গাইস, আজকে তো আমার ফ্যামিলি গেট টুগেদার বলো তোমার কেমন লাগলো আজকে ফ্যামিলি ডেটা? আমার অনেক ভালো লাগছে, আর গেমগুলো খেলে অনেক ভালো লাগছে, কারণ পুরো ফুল ফ্যামিলি গেমগুলোতে জুড়ে ছিল। লং টাইম আমরা আজকে সবাই একত্র হতে পারছি, তো আমাদের অনেক বেশি ভালো লাগছে। আমরা ব্লগের থেকে মানে ক্যামেরার বাইরে আমরা বেশি এনজয় করছি। হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর রাকিবের অসুস্থতা নিয়েও আমাদেরকে এরকম একটা ট্যুরে নিয়ে আসছে। আমাদের আরো আগে আসার প্ল্যান ছিল, বাট আমার জ্বরের কারণে আমি আসতে পারতেছিলাম না। সো ফাইনালি আজকে আসতে পারছি, আর আমার অনেক বেশি ভালো লাগছে যে সবাই আসছে। সবাই আসার কারণে আমাদের ডেটা এত বেশি স্পেশাল হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সবকিছু মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল, স্পেশালও ছিল। আপনাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস। আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা ইনশাআল্লাহ ভেরি সুন সবাই মিলে একসাথে একটা ট্রিপ দিতে চাচ্ছি। বাট আপু নাকি যাবে না তার বিড়ালের জন্য, আমি ভাবছিলাম সেও যাবে। তো আমার কিটেনদের জন্য যাওয়া হবে না, আমি যেতে চাইছিলাম। থাক খালামুনি, আমি যাই, আমি ঘুরে ঘুরে তোমার জন্য ভিডিও নিয়ে আসবো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে পারো। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।